কোটা আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী ও পেশাজীবী সমন্বয় পরিষদ। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা। তারা ন্যাক্কারজনক ভাষায় একটি অবস্থান সৃষ্টি করেছে যেখানে আমরা আর চুপ করে থাকতে পারি না। গত কয়েকদিনে আন্দোলনের সহিংস পরিস্থিতি তুলে ধরে তারা বলেন, এই আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলনের সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরো অনেক কথা দুষ্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা। তারা চেয়েছিল লাশ, ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে, বিএনপি রাস্তায় নেমেছে, আমাদের মফস্বল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। ওরা রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে নিয়েছে, আমরা কিন্তু রাজনৈতিকভাবে কখনোই নেইনি। এটা ছাত্রদের দাবি, তারা করতেই পারে, তারা বলছে। কিন্তু এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, কাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতার বিরোধী, ৭১-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে। জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি আমরা। আমাদের জীবদ্দশায় এত বড় দৃষ্টতাপূর্ণ কথা বলবে এই দেশ নাকি রাজাকারদের, সেটা মান্য নেওয়া যায় না। আমরা রাজাকার বলে যা ঘোষণা দেয়, এই যে মুক্তিযোদ্ধাদের লজ্জার বিষয় আর কিছু নেই। আমাদের এখন সময় এসেছে তার সম্মতির জবাব দেওয়া। ওই আমরা ওরা যেইভাবে প্রস্তুতি নিয়ে আসে আমাদের ঠিক সেইভাবেই থাকতে হবে। আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, আপনারা লক্ষ্য করবেন, এবং তারা আজকে তাদের কাছে ভর করে দেশকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে যাচ্ছে। বিএনপি আজকে সরাসরি নেমেছে, আজকে জামাত সরাসরি নেমেছে, শিবির সরাসরি নেমেছে। এরা কারা? এইরকম আচরণ সাধারণ ছাত্ররা করতে পারে না। গত 2 দিন যে আচরণটা করেছে, আজকে রাজাকারের যা স্ফলন দেখা যায়, আরেকটা সময় হয়তো আসবে, ওটাই হবে শেষ যুদ্ধ। ৭১ আরেকটা, আমার মনে হয় এখন সেই যুদ্ধটা আমাদের সামনে। হয় রাজাকারদের বিজয় হবে, না হয় স্বাধীনতাকামী মানুষের বিজয় হবে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা এবং সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার সমাবেশের ডাক দেন মুক্তিযোদ্ধারা। কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টায় মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো মহল বিশেষের ষড়যন্ত্র যেন সফল না হয় সেজন্য আদালতের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।